আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, জলে স্থলে যত বিপর্যয় ঘটে, যত রকমের সমস্যা তৈরি হয়, এই সমস্ত কিছুই তোমাদের মানুষের হাতের কামাই। সুবহান নাউজুবিল্লাহ। এই মানুষের হাতের কামাইগুলো, এই যত জলে স্থলে যত রকমের বিপর্যয় ঘটে, এই সমস্ত কিছু মানুষের হাতের কামাই। আমরা অপরাধ করছি, একজনের অপরাধের কারণে সমস্ত মানুষ এটার সম্মুখীন হচ্ছে, এই সাজার সম্মুখীন হচ্ছে, এমনকি পশু পাখিও এই সাজার সম্মুখীন হচ্ছে। অতএব যারা অপরাধ করে, যারা প্রকাশ্যে অপরাধ করে, সেই প্রকাশ্য অপরাধকে আমাদেরকে প্রকাশ্যেই বাধা দিতে হবে। যেখানে সুদের কারবারি হয় সেখানে আমাদেরকে প্রকাশ্যে সকলে মিলে গিয়ে বাধা প্রদান করতে হবে। যেখানে শিরক বেদাত হয় সেখানে প্রকাশ্যে আমাদেরকে বাধা প্রদান করতে হবে। আর না হয় এটার আযাব শুধু ওই ব্যক্তিকে দিবে না, বরং ওটার আযাবে আমাদেরকেও আমাদের উপরে পতিত হবে। এজন্য আমাদের সকলকে এই প্রকাশ্য গুনাহগুলোর ক্ষেত্রে আমাদের সকলের সচেতন হতে হবে, সচেষ্ট হতে হবে, এগুলোকে বাধা প্রদান করতে হবে। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম, ইস্তিগফারের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বৃষ্টি নাজিল করেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ইস্তিগফারের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ধন সম্পদ বাড়িয়ে দেন, অসচ্ছলতা দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতা ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ বলছেন মাল বৃদ্ধি করে দেন, অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ তাআলা সচ্ছলতা ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলছেন, ওয়া বানিন, সন্তান সন্ততি হয় না, ছেলে মেয়ে হয় না, বিয়ে করেছো 20 বছর হয়ে গিয়েছে, 10 বছর হয়ে গিয়েছে, 30 বছর হয়ে গিয়েছে, সন্তান সন্ততি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ইস্তিগফার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান সন্ততি দান করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা। এতক্ষণ যা বললাম সেগুলো দুনিয়ায় দিবে, এবার আল্লাহ বলছেন এই ইস্তিগফারের দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জান্নাতের মালিক বানিয়ে দিব। সুবহানাল্লাহ। অতএব এটা গুরুত্বপূর্ণ না? আমাদের ইস্তিগফার করার প্রয়োজন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আরেকটা যেই এই ইস্তিগফারের আরেকটা যেই লাভ রয়েছে সেটা হচ্ছে এই ইস্তিগফারের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারের দ্বারা একজন মানুষ মুস্তাজাবুদ দাওয়া হিসাবে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনারা সকলেই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহের নাম শুনেছেন। আমাদের কয়জন ইমাম? 4 ইমাম। কয় ইমাম? 4 ইমাম। একজন হচ্ছে আমাদের ইমামের নাম কি বলুন তো? আমাদের ইমামের নাম কি? আবু হানিফা রহমতুল্লাহ। সকলে তো মুখ দিয়ে উচ্চারণ করতে হবে তো সকলে। আপনারা কি জানেন না সকলে? আমার তো মনে হয় সকলে জানে। আর বলুন তো একটু, আমাদের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। নাম কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। যদিও নাম বড়, কিন্তু সংক্ষেপে যেহেতু আমরা মনে রাখতে পারি এই জন্য ছোট করে বললাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। তো এই এরকম 4 জন ইমাম আছে, 4টা মাযহাব, 4টা ইমাম। এর মধ্যে একজন হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। যুগশ্রেষ্ঠ ফকি ছিলেন, আলেম ছিলেন তার সময়ের। তো তিনি একবার বাড়ি থেকে বের হয়েছেন সফরের উদ্দেশ্যে। তখন এত আধুনিক জামানা ছিল না, এরকম জায়গায় জায়গায় হোটেল ছিল না, গেস্ট হাউস ছিল না, আপনার রাস্তাঘাট এত উন্নত ছিল না, রাত্রিবেলা সফর করা এতটা আপনার নিরাপদ ছিল না তখনকার সময়। তখন অনিরাপদ একটা অবস্থা ছিল, রাস্তাঘাট এত সুন্দর লাইট ল্যাম্প ছিল না, অন্ধকার রাস্তাঘাট ছিল, বন জঙ্গল ছিল, এত ঘরবাড়িও ছিল না। তো তিনি সফরের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছেন, সারাদিন সফর করেছেন, চিন্তা করলেন রাত্রিটা কোনো মসজিদে কাটিয়ে দিব। এশার সালাতের জন্য এক মসজিদে গেলেন, যাওয়ার পরে সেখানে এশার সালাত পরে চিন্তা করলেন আজকে রাত্রিটা এখানেই কাটিয়ে দিব, কাটিয়ে এবার সকালে আবার যথারীতি সফর শুরু করব। তখনকার সময় এরকমই নিয়ম ছিল। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তখনকার সময় যুগশ্রেষ্ঠ ফকিহ ছিলেন।
সকলেই তার নাম জানতো, কিন্তু কেউ তাকে চিনতো না, দেখে মানে এরকম চেহারা দেখে নাই। তখন তো আর এরকম আপনার ভিডিও ফোনের জামানা ছিল না যে দূর দূরান্তের লোক একজন আরেকজনকে দেখে ফেলতো, এই সময় তখন ওই সুযোগ ছিল না। কিন্তু নাম জানতো সকলেই যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই যুগ শ্রেষ্ঠ একজন ফকি, যুগ শ্রেষ্ঠ একজন আলেম দ্বীন, এটা সকলেই জানতো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এশার নামাজ পড়ে চিন্তা করলেন, এই মসজিদে আজকে রাত্রিটা যাপন করব, আবার সকালবেলা যথারীতি সফর শুরু করব। এই চিন্তা করে আল্লাহর ওলি হজরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই মসজিদে বসে থাকলেন। এমত অবস্থায় মুয়াজ্জিন এসে বলছেন, কি ব্যাপার, সকলে চলে গিয়েছে, আপনি এখনো যান না কেন, এখনো বসে আছেন কেন, ব্যাপার কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই বলল, ওগো আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, সারাদিন সফর করেছি, ভাবলাম আজকে রাত্রিটা এখানেই যাপন করব, অতিবাহিত করব, করে আবার সকালে যথারীতি আমি সফর শুরু করব। মুয়াজ্জিন বলল, না না না, কমিটি থেকে নিষেধ আছে, রাত্রে মসজিদে থাকার কোনো অনুমতি নেই, আপনি থাকতে পারবেন না, মসজিদ থেকে বের হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই আর কথা না বাড়িয়ে মসজিদ থেকে বের হয়ে পড়লেন। বের হয়ে এবার মসজিদের যে উঠোন আছে সেখানে বসে বললেন, ভাবলেন যাক উঠোনের মধ্যে আজকে রাত্রিটা যাপন করব। এই চিন্তা করে তিনি সেখানে বসে রইলেন। মুয়াজ্জিন এসে বলল, কি ব্যাপার, আপনাকে না মসজিদ থেকে যাওয়ার জন্য বললাম, আবার কেন এখানে এসে বসলেন? যান, এখান থেকে বের হয়ে যান। এই কথা বলে তাকে এখান থেকে তাড়িয়ে দিল, বের করে দিল। পাশেই ছিল একটা হোটেল, তিনি সেই হোটেলের মালিক তাকে দেখলো, দেখে বলল, আল্লাহর ওলি দিকে আসেন, কি হয়েছে বলুন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই সমস্ত ঘটনা খুলে বলল, আমি একজন মুসাফির মানুষ, সারাদিন পথ চলেছি, চিন্তা করলাম রাত্রিটা এই মসজিদে যাপন করব, অতিবাহিত করব, কিন্তু মুয়াজ্জিন কোনোভাবেই রাজি হচ্ছে না। এবার রুটিওয়ালা বলল, হোটেলওয়ালা বলল, ও আল্লাহর বান্দা, আপনি চিন্তা করিয়েন না, আমার এই পিছনে যেই জায়গাটা রয়েছে সেখানে একটা চকি পাতা আছে, সেখানে আমি রাত্রি ঘুমাই না, আপনি সেখানে ঘুমাতে পারবেন। আমি সারা রাত্রি রুটি বানাই আর রুটি গরম করি, আমি রাত্রে ঘুমাই না, অতএব আপনি সেখানে ঘুমাতে পারবেন, আপনি রাত্রিটা সেখানে যাপন করতে পারবেন, আপনি চিন্তা করেন না। তো এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি দেখলো, যাক ভালোই হলো, একটা ভালো থাকার ব্যবস্থা হয়ে গেল। তিনি সেখানে গিয়ে শুয়ে পড়লেন, কিন্তু কোনো রকমই ঘুম আসছে না। এরকম হয় কিনা আপনার, একটা জায়গা পরিবর্তন করলে অনেক সময় ঘুম আসে না। আমাদের অনেক সময় এরকম হয় যে আমার যেই বাড়িতে যেখানে ঘুমাই সেটা পরিবর্তন করে অন্য কোথাও গিয়ে শুইলে সেখানে ঘুম হয় না, এরকম হয়। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর ঘুম আসছে না, ঘুম হচ্ছে না, এই পিঠ ও পিঠ করছে, একবার এই পাশে যাচ্ছে আরেকবার ও পাশে যাচ্ছে, কিন্তু ঘুম আসছে না। তিনি চিন্তা করলেন, ঠিক আছে, যেহেতু ঘুম আসছে না, ওই হোটেলওয়ালার সাথে গিয়ে একটু বসি, কথা বলি। তিনি এই চিন্তা করে হোটেলওয়ালার কাছে গেলেন, গিয়ে ওই পাশে বসলেন। বসে হোটেলওয়ালার সাথে গল্প করছেন, আর দেখেন হোটেলওয়ালা গল্প করে রুটি বেলে আর যেন কি বিড়বিড় করে পড়ে, আবার তাওয়াতে রুটি রাখে, আবার যেন বিড়বিড় করে কি পড়ে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, ও আল্লাহর বান্দা, আমি লক্ষ্য করলাম, শুরু থেকেই দেখতে পেলাম তুমি রুটি বেলো আর যেন বিড়বিড় করে কি পড়ো, আবার রুটিটা তাওয়ার মধ্যে রাখো, বিড়বিড় করে কি যেন পড়ো, আমাকে কি একটু বলবে তুমি কি পড়ো? এবার ওই লোক বলল, ওগো আল্লাহর বান্দা, যেহেতু আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, অথবা আপনাকে না বলে থাকতে পারলাম না, আমি আমার সারা জীবনের আমল বানিয়ে নিয়েছি। আমি যখনই রুটি বেলি তখনই পড়ি আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি তাওয়াতে রাখি তখন পড়ি আস্তাগফিরুল্লাহ। ঠিক আমার জীবনে যখনই যেই কাজ করি, ঘুম ব্যতীত সর্ব অবস্থায় আমি আস্তাগফিরুল্লাহর আমল করি। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি কৌতূহল হয়ে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, এ আমল করলে তুমি এমন কি উপকার পেয়েছো, কি এমন ফায়দা পেয়েছো যে সর্বদা তুমি এই আমল করো? আমাকে একটু যদি বলতে, কি তুমি ফায়দা পেয়েছো, আমাকে একটু বলো, কি উপকার পেয়েছো? এবার ওই লোক বলল, হুজুর শুনুন, আমার জীবনে
এই আমল শুরু করার পর থেকে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যত দোয়া করেছি, যা চেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত দোয়াগুলোকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। ওই লোক বলে, হুজুর আমার জীবনে এমন কোনো দোয়া নেই এই আমল করার পর থেকে যেটা আল্লাহ তাআলা কবুল করে না। তবে হ্যাঁ, এখনো একটা দোয়া বাকি, যেটা আমি অনেক দিন যাবত করছি কিন্তু কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আবার একটু কৌতূহল হয়ে গেলেন, কি ব্যাপার, কি এমন দোয়া যেটা তোমার কবুল হচ্ছে না, একটু আমাকে বলো। এবার হোটেলওয়ালা বলছে, ওগো হুজুর, আমার জীবনের বড় ইচ্ছে ছিল এই জামানার সবচাইতে বড় ফকিহ, সবচাইতে বড় আলেম দ্বীন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির সাথে একটু দেখা করব, তিনার বরকতি হাতের সাথে একটু হাত মিলাবো, বুকের সাথে বুকটা মিলাবো, এটা আমার জীবনের বড় ইচ্ছা ছিল, কিন্তু আজও পর্যন্ত এই সৌভাগ্য আমার হয়নি। এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এর চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরছে, আর বলছেন, ও আল্লাহর বান্দা, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দোয়াও কবুল করেছেন। শুধু কবুল করেন নাই, আমি আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ রাব্বুল আলামিন নাকানি চুবানি খেয়ে তোমার কাছে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। কোথায় আহমদ ইবনে হাম্বল আর কোথায় এই হোটেলওয়ালা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই হোটেলওয়ালার দোয়াকে কবুল করানোর জন্য আহমদ ইবনে হাম্বলকে স্বয়ং তার কাছে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব এই ইস্তিগফার করার দ্বারা দোয়া কবুল হয় কিনা প্রমাণ পাওয়া গিয়েছে। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব, যে কোনো সমস্যায় পড়েন, সমস্ত সমস্যার সমাধান একটাই, ইস্তিগফার করা আর দুরূদ শরীফ পড়া। এই দুইটা আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। যেই কথাগুলো বললাম, ইস্তিগফার করার দ্বারা আল্লাহ তাআলা মানুষের গুনাহগুলো মাফ করে দেন এবং বৃষ্টি নাজিল করেন। 3 নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিয়ে সচ্ছলতা ফিরিয়ে দেন। 4 নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি দান করেন। আর 5 নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানিয়ে দেন। 6 নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়াগুলোকে কবুল করেন। সুবহানাল্লাহ। এই লাস্টেরটা হইলেই তো আর কিছু দরকার নাই, ঠিক কিনা? শুধু যদি দোয়া কবুল হয় আর কোনো কিছুর প্রয়োজন আছে? আমার যে কোনো সমস্যা, যে কোনো আমার প্রয়োজন যদি আল্লাহ তাআলার কাছে চাই আর আল্লাহ যদি কবুল করেন, এর চাইতে আর কিছুর আমার তো প্রয়োজন নেই, ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই এই ইস্তিগফারের আমল বেশি বেশি করব। যেহেতু রমাদান মাস আসছে, এই ইস্তিগফার করার মাস, নিজের গুনাহগুলোকে মাফ করানোর মাস। নিজের নামটাকে যদি জাহান্নামে থাকে, আমি তো জানি না, আমার নাম জাহান্নামে না জান্নাতে, আল্লাহ তাআলাই ভালো জানে। যদি জাহান্নামে আমার নাম লেখা থাকে, সেই জাহান্নাম থেকে আমার নামটাকে কেটে জান্নাতে নেওয়ার মাস। আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে মাফ করেন। হতে পারে আমি যদি আল্লাহ তাআলার কাছে ভালোভাবে রুনাজারি করতে পারি, কাঁদতে পারি, আকুতি মিনতি করতে পারি, আল্লাহ তাআলা আমার নামটাও জাহান্নামের খাতা থেকে কাটিয়ে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে কিনা ভাই? এজন্য আমাদের সকলকে এই রমাদানকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদেরকে এখন থেকেই কিছু কিছু রোজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত বেশি পরিমাণে রোজা রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান ব্যতীত অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই যেটা তিনি এই শাবান মাসে রাখতেন। অতএব আমরা সকলেই এই শাবান মাসে যেই কয়দিন আরো বাকি, আমরা যতটুকু সম্ভব হয় রোজা রাখার চেষ্টা করব।